আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী পর্ব ৯। সমস্যার সকল দিক পর্যালোচনা করে তিনি রায় দেন যে মক্কার শাসন এবং খানায় কাবার অভিভাবকত্বের ব্যাপারে খুজাইয়ার তুলনায় কুশাই অধিকতর যোগ্যতার অধিকারী। অধিকন্তু তিনি আরও ঘোষণা করেন যে এ যুদ্ধে কুশাই রক্তপাত ঘটিয়েছেন, তার সবই অর্থহীন এবং পদদলিত বলে ঘোষণা করছি। তাছাড়া এই সিদ্ধান্ত ঘোষিত হলো যে খুজা ও বন্ধু বকর যে সকল লোকজনকে হত্যা করেছেন তাদের জন্য দিয়াত প্রদান এবং খানায় কাবার অভিভাবকত্ব অকুণ্ঠচিত্তে কুশাইয়ের হাতে সমর্পণ করতে হবে। সেই বিচারের রায়ের কারণে ইয়ামারের উপাধি হয়েছিল সাদ্দাক। সাদ্দাক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পদদলিতকারী ব্যক্তি। এই আপোষ নিষ্পত্তি এবং চুক্তির ফলে মক্কার উপর কুসাই ও কুরাইশদের পূর্ণ কর্তৃত্ব লাভ সম্ভব হয় এবং বাইতুল্লাহর ধর্মীয় নেতার মহা সম্মানিত পদটিও কুসাই লাভ করেন। এর ফলে খানায় কাবা পরিদর্শনের উদ্দেশ্যে আরবের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকজনদের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হতে থাকে। মক্কার উপর কুশাইর আধিপত্যের ঘটনা সংঘটিত হয়েছিল খ্রিস্টীয় ৫ম শতকের মধ্যভাগে, অর্থাৎ ৪৪০ খ্রিস্টাব্দের কোনো এক সময়ে। মক্কার শাসন ক্ষমতা লাভের পর কুশাই শাসন ব্যবস্থার কিছুটা সংস্কারমুখী কার্যকর্মের দিকে মনোনিবেশ করেন। মক্কার আশেপাশে বসবাসরত কুরাইশগণকে মক্কায় নিয়ে এসে তিনি পুরা শহরটিকে তাদের মধ্যে বণ্টন করে দেওয়ার মাধ্যমে প্রত্যেক বংশের লোকজনদের বসবাসের জন্য স্থান নির্ধারণ করে দেন। তবে যারা মাসকে আগে পিছে করতেন তাদের, এমনকি আল সফওয়ান, বনি আদওয়ান এবং বনি মুররা বিন আউ প্রভৃতি গোত্রসমূহের লোকজনদের তাদের স্ব পদে রাখেন, কারণ কুসাই মনে করতেন যে এ সকল কাজকর্ম ধর্মকর্মের অন্তর্ভুক্ত এবং এসব ব্যাপারে রদবদল সঙ্গত নয়। কুসাইয়ের সংস্কারমুখী কর্মকাণ্ডের এটাও একটি উল্লেখযোগ্য বিষয় ছিল যে তিনি কাবা হারামের উত্তরে দারুন নাদওয়া স্থাপন করেন। এর দরজা ছিল মসজিদের দিকে। দারুন নাদওয়া ছিল প্রকৃতই কুরাইশদের সংসদ। সেখানে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয়াদির বিচার বিশ্লেষণ করা হতো। কুরাইশদের জন্য এটা ছিল একটি অত্যন্ত কল্যাণমুখী প্রতিষ্ঠান, কারণ এই দারুন নাদওয়াই ছিল তাদের ঐক্যের প্রতীক এবং এখানেই তাদের বিক্ষিপ্ত ও বিতর্কিত সমস্যাবলী ন্যায়সঙ্গত উপায়ে মীমাংসিত হতো। কুসাইরের শ্রেষ্ঠত্ব ও দলনেতৃত্বের প্রেক্ষাপটে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ পালনের অধিকার তিনি লাভ করেন। ১. দারুন নাদওয়ার অধিবেশনের সভাপতিত্ব। এ সকল অধিবেশনে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে পরামর্শ করার পর সিদ্ধান্ত নেওয়া হতো। সেখানে সমাজের লোকজনদের কন্যাদের বিবাহ শাদীর আয়োজনও করা হতো। ২. লিওয়া অর্থাৎ যুদ্ধের পতাকা কুশাইয়ের হাতে বেঁধে রাখা হতো। ৩. কিয়াদা, এটা হলো কাফেলার নেতৃত্ব দেওয়া। মক্কার কোনো কাফেলা ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্যেই হোক তার অথবা তার সন্তানদের নেতৃত্ব ছাড়া রওনা হতো না। হিজাবাত, এটা হলো খানায় কাবার রক্ষণাবেক্ষণ। কুশাই নিজেই খানায় কাবার দরজা খুলতেন এবং আনুষঙ্গিক যাবতীয় দায় দায়িত্ব তিনি নিজেই পালন করতেন। ৫. সিকায়া, এর অর্থ হচ্ছে পানি পান করানো। হজ যাত্রীদের পানি পান করানোর একটা সুন্দর রেওয়াজ প্রচলিত ছিল। এই উদ্দেশ্যে জলাধার বা চৌবাচ্চায় পানি সংরক্ষণের ব্যবস্থা থাকত। সেই পানিতে পরিমাণ মতো খেজুর ও কিশমিশ দিয়ে বেশ সুস্বাদু পানীয় বা শরবত তৈরি করা হতো। হজযাত্রীগণ মক্কায় আগমন করলে
তিনি তাদের সে পানীয় পান করাতেন। 6. রিফাদা অর্থাৎ হজ যাত্রীদের মেহমানদারিত্ব। হজ যাত্রীদের আপ্যায়ন ও মেহমানদারির জন্য খাদ্যদ্রব্য তৈরি করে খাওয়ানোর একটা রেওয়াজও প্রচলিত ছিল। এই উদ্দেশ্যে কুসাই কুরাইশগণের উপর একটা নির্দিষ্ট অঙ্কের চাঁদা নির্ধারণ করে তা সংগ্রহ করতেন। সংগৃহীত অর্থের সাহায্যে খাদ্যদ্রব্য তৈরি করে আর্থিক দিক দিয়ে অসচ্ছল কিংবা যাদের নিকট খাদ্যবস্তু থাকতো না এমন সব হজযাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা হতো। উল্লেখিত কাজকর্মগুলো প্রত্যেকটি ছিল উচ্চ মার্গের সম্মানের প্রতীক এবং কুসাই ছিলেন এই সবের প্রতিভু। কুসাইয়ের প্রথম পুত্রের নাম ছিল আবদুদ্দার, কিন্তু তা সত্ত্বেও কুসাইয়ের জীবদ্দশাতেই দ্বিতীয় পুত্র আবদে মানাফ সম্মান ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন। এই কারণে কুসাই তার পুত্র আবদুদ্দারকে বলেন, যদিও কেউ কেউ সম্মান ও নেতৃত্বের ব্যাপারে তোমার চাইতেও অধিক মর্যাদা সম্পন্ন রয়েছে, তবুও তোমাকে আমি কোনোভাবেই খাটো করে রাখতে চাই না। আমি চাই বিভিন্ন ক্ষেত্রে তুমি তাদের সমকক্ষ হয়ে থাকবে। এই আশ্বাসের প্রেক্ষিতে প্রথম পুত্র আবদুদ্দারের অনুকূলে তার নেতৃত্ব সম্মানের বিষয়গুলো ওসিয়ত করেছিলেন, অর্থাৎ দারুন নাদওয়ার অধিবেশনের সভাপতিত্ব করার অধিকার, খানায় কাবা রক্ষণাবেক্ষণের অধিকার, যুদ্ধের পতাকা বহনের অধিকার, হাজিদের পানি পান করানো, হজ যাত্রীগণের মেহমানদারির দায়িত্ব ইত্যাদি সব কিছুরই অধিকার আবদুদ্দারকে ওসিয়ত করলেন। কুসাই ছিলেন খুবই উন্নত মানের ব্যক্তিত্ব সম্পন্ন নেতা, কাজেই কেউ কখনো তার বিরোধিতা করতো না এবং তার কোনো প্রস্তাব কিংবা সিদ্ধান্ত কেউ কখনো প্রত্যাখ্যানও করতো না। তার মৃত্যুর পরও ধর্মের অন্তর্ভুক্ত করণীয় কর্তব্য বলে মনে করা হতো। এজন্য পুত্রগণ তার মৃত্যুর পরেও দ্বিধাহীন চিত্তে ওসিয়তগুলো মেনে চলেছিলেন। কিন্তু আবদে মানাফ যখন ইন্তেকাল করেন তখন তার পুত্ররা উল্লেখিত পদসমূহের ব্যাপারে আবদুদ্দারের সন্তানের সঙ্গে রেষারেষি আরম্ভ করলেন, যার ফলে কুরাইশগণ দ্বিধা বিভক্ত হয়ে পড়লেন এবং দু দলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। কিন্তু ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে উভয় পক্ষেই সংযম প্রদর্শন করে একটি চুক্তিতে আবদ্ধ হন। এই চুক্তির ফলে নেতৃত্ব মান মর্যাদার বিষয়গুলো উভয় পক্ষের মধ্যে বণ্টিত হয়ে গেল। সিকায়া ও রিফাদা ও কিয়াদা এই পদ তিনটি দেওয়া হলো বনি আবদে মানাফকে। দারুন নাদওয়ার সভাপতিত্ব, লেওয়া ও হিজাবাতের দায়িত্ব বনি আবদুদ্দারের হাতে রয়ে গেল। বলা হয়ে থাকা দারুন নাদওয়ার দায়িত্বে উভয় গোত্রই শরিক ছিল। বনি আবদে মানাফ আবার তাদের প্রাপ্ত পদগুলোর জন্য নিজেদের মধ্যে লটারি করলেন। ফলে সিকায়া ও রিফাদা আবদে শামস এর ভাগে পড়ে। তখন থেকেই হাশিম সিকায়া ও রিফাদা এই দুইটি বিষয়ে নেতৃত্ব দান করতে থাকেন এবং তার মৃত্যু পর্যন্ত তা অব্যাহত থাকে। হাশিমের মৃত্যু হলে তার সহোদর মুত্তালিব বিন আবদে মানাফ তার স্থলাভিষিক্ত হন, কিন্তু মুত্তালিবের পর তার ভ্রাতুষ্পুত আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা, এ পদের অধিকর্তা হিসেবে কাজ করতে থাকেন। এমনকি যখনই ইসলামের যুগ আরম্ভ হলো তখন আব্বাস বিন আব্দুল মুত্তালিব এ পদে অধিষ্ঠিত ছিলেন। বলা হয় কুসাই পদসমূহ তার সন্তানদের মাঝে বন্টন করেন, অতঃপর তাদের সন্তানগণ উল্লেখ বর্ণনানুসারে পদসমূহের উত্তরাধিকারী হয়। আল্লাহ সর্বজ্ঞ। এত ব্যতীত আরও কিছু সংখ্যক পদ ছিল যা কুরাইশরা নিজেদের মধ্যে বিলি বন্টন করে নিয়েছিলেন। সেই সকল পদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে কুরাইশরা একটি ছোট রাষ্ট্র, বরং বলা যায় যে একটি রাষ্ট্রমুখী সমাজ কাঠামো প্রবর্তন করে নিয়েছিলেন। বর্তমানে সংসদীয় শাসন ব্যবস্থায় যে গণতান্ত্রিক ধারা অনুসৃত হয়ে থাকে, কতটা যেন সেই ধাঁচ ও সাসের প্রশাসনিক কাঠামো
ও সমাজ ব্যবস্থা তৎকালীন মক্কায় গড়ে তোলা হয়েছিল। যে পদগুলোর কথা ইতোমধ্যে পূর্বে বলা হলো, সে পদগুলো হচ্ছে যথাক্রমে ইশার, এতে ভবিষ্যৎ কথন দ্বারা নিরূপণ এবং ভাগ্য নির্ণয়ের জন্য মূর্তির পাশে রক্ষিত তীরের মালিকানার ব্যবস্থা ছিল। এই পদের অধিকর্তা ছিলেন বনি জুমা। 2. ধন সম্পদের ব্যবস্থাপনা। মূর্তির নৈকট্য লাভের জন্য যে কুরবানি এবং মান্যত করা হতো, এ হচ্ছে তারই ব্যবস্থাপনা। বিসম্বাদ এবং মামলা মোকদ্দমা মীমাংসার ব্যাপারটিও ছিল এর সঙ্গে সংশ্লিষ্ট। এ সংক্রান্ত দায়িত্ব অর্পিত ছিল বনু সাহম গোত্রের উপর। 3. সূরা। এর সম্মানের সঙ্গে সংশ্লিষ্ট গোত্র ছিলেন বনি আসাদ। 4. আসনাক। এই অধিদপ্তরের কাজ ছিল শোণিতপাতের খেসারত এবং জরিমানার ব্যবস্থা। এর দায়িত্ব অর্পিত ছিল বনি তাইম গোত্রের উপর। 5. উকার। এর কাজ ছিল জাতীয় পতাকা ধারণ। এই অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন বনি উমাইয়া গোত্র। 6. কুব্বাহ। এই পদটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিদপ্তরের দায়িত্ব কর্তব্য ছিল সৈন্যদের শিবির স্থাপন এবং সৈন্য পরিচালনা। এই দায়িত্ব অর্পিত ছিল বনি মাকজুম গোত্রের উপর। 7. সাফারত। এই অধিদপ্তরের কর্তব্য ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত কর্মকাণ্ড সম্পাদন। এর দায়িত্বপ্রাপ্ত গোত্র ছিলেন বনি আদি। আজকে এই পর্যন্তই। আপনারা সদকায়ে জারিয়ার এই ভালো কাজটিকে উৎসাহিত করার জন্য, সদকায়ে জারিয়ার নেকি পাওয়ার জন্য ভিডিওটি একে অপরের নিকট বেশি বেশি শেয়ার করুন এবং আমার পরবর্তী পর্বের ভিডিওটি পাওয়ার জন্য সকলেই আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।